গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। বাইরে প্রচণ্ড রোদ, আর জানলা দরজাগুলো খুলে দিলাম। আর আজকে একটু বেড কভারটাও চেঞ্জ করলাম, জানো। কারণ আমার একটু মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে একটু বেড কভার চেঞ্জ না করলে হয় না। তো সেই জন্য বেড কভারটা বেশ কয়েকদিনই পাতা ছিল, ওই জন্য চেঞ্জ করলাম। এখন ভিজিয়ে রেখেছি, কেচে নেব। আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে, সাজিয়ে রাখলাম আর কি। জায়গার জিনিস জায়গায় রাখলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সকালবেলা মেডিটেশন করার পরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। হাত পা অনেকটা ইজি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগে যেরকম অনেকটা আগে এরকম অনেক কষ্ট করে করতে হতো, এখন অতটা স্ট্রেস দিয়ে করতে হয় না। একটু এখন দেখো দু হাতই আমি তুলতে পারি, একটু বেঁকে তুলতে হয়। এটাও প্র্যাকটিসের সাথে সাথে ঠিক হয়ে যাবে আশা করছি। ব্রেকফাস্ট কমপ্লিট, তারপরে সকালবেলা উঠেই আমি একটু মেডিটেশন করি, তো ওগুলো করলাম। সব মিলিয়ে একটু সময় লাগে আমার। ঘুম থেকে উঠেই আগে মেডিটেশনটা করে নিই, মানে মুখ ব্রাশ করার আগে আর কি। তারপরে মেডিটেশনটা করতে অনেকক্ষণ লেগে যায়, তারপরে ব্রিদিং এক্সারসাইজগুলো করি। তো সব মিলিয়ে আর কি। তারপরে ব্রেকফাস্ট করলাম, জুস খেলাম। সব মিলিয়ে এখন এখন এই যে বোতাম আটকাচ্ছি, সোয়েটারের বোতাম। আর এখানে আমাদের নেতাজি। নেতাজি কালকে মাল্যদান হয়েছিল, নেতাজি আমাদের বাড়িতে চলে এসছে। প্যানের বাবা বাজার থেকে লাউটা নিয়ে আসলো, সেই জন্য আজকে একটু লাউই রান্না করব। আর এখানে আমার জন্য একটুখানি চায়ের জল নিয়েছি, যে আরেকবার একটু চা খাই আর কি। একবার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে চাল ধুয়ে রাখলাম, ভাত বসাবো। তো রান্না করার জন্য এখন লাউ কেটে নিলাম। তো লাউ ঘন্টটা আমার হয়ে গেছিলো, জানো, প্রায়। আর সেই তারপরে পায়েলের বাবা একটু দেখি আবার চিংড়ি মাছ এনেছে, তো সেই জন্য আবার ভেজে চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ওটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে। তো আজকে বিকেলবেলা আমার পিসি আর ভাই এসছে। কি সবসময় কলে বলে ব্যথা 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 ব্যথা। কি বলবো বলেন তো, কি ব্যথা, সারা শরীর ভেতর থেকে খুব ব্যথা, খুব। কি করছে? মা এখন পিসিদের খাবার বানাচ্ছে। আরে কি রান্না হচ্ছে? দেখি কি বানাতে পারি। পেঁয়াজ কাটা হচ্ছে। দেখি কি বানাতে পারি। এখানে মোগলাই ভাজা হচ্ছে বাড়িতে। আজকে ভাই মোগলাই খেতে চাইলো বলে, আজকে অনেক বছর পরে, তাই না? হ্যাঁ, বছর হ্যাঁ। বছর পরে মোগলাই হচ্ছে, নাকি মাস? না, না, মাস। মাঝখানে বোধহয় করিনি, আমার ঠিক মনে নেই। এটা মাসই বছর ধরলাম। থাকবে। হ্যাঁ, বছর বছর, কোনো মাসের গল্প নেই। আর এখানে অলরেডি একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করছি। আর এরপরে করবো আলুর আর এখানে তরকারি, ইন্ডিকেশন। ইমিগ্রেশন, আর এরপরে আলুর তরকারি করবে। হয়েছে একদম ফাটাফাটি। কিন্তু পায়েল খাবে না বলছে, এত আমার মেয়ে ভালো হয়ে গেছে। না গো, ভালো হয়নি। হ্যাঁ, দেখে তো খেতে ইচ্ছা করছে। ডায়েট করছে পায়েল, বলছে আমি খাবো না, ভাই আর পিসিকেই করে দাও। হয়তো দেখলে আমিও একটা নিয়ে বসে পড়লাম। বলা যায় না। নেইনি তো তোর জন্য, তুই না করেছিস, আমি নেইনি। ও,
ভাজাটাও দেখ একদম কড়কড়ে, সুন্দর হচ্ছে। এই যে ওরা এখন খেতে বসেছে। শীতের রাতে এই সময় চা খাওয়া যায় না? আমরা চা খাই। এনে এনে বিস্কিট কে রে, কেমন খাচ্ছিস? আরে তুই এটা কি চা খাচ্ছিস? চা রাত 11টার সময় খাওয়া যায়। বাবা এরকম তো 11টা বাজেনি। আর কেমন একটা আরে বিস্কিট ধর, আরে আমি এটা খাচ্ছি তো। ওটা খাবি আবার বিস্কিটটাও খাবি সাথে। একটা ধর। একটা একটা একটা। আরে ধর না, আর লজ্জা করো না, আর লজ্জা করো না। আচ্ছা খাইয়ে দাইয়ে বাড়ি পাঠাচ্ছে, যেটা দ্বিতীয় দিন না আসি। সবসময় আসবে। বাপের বাড়ি বলে কথা বলতো, তাই না? হ্যাঁ। আর ফুচকা মামার বাড়িতে এসে ওই বলে মামির কাছে যাচ্ছি, মামা বাড়ি যাচ্ছি। আসা তুমি বাড়িতে আছো মামি? আরে তারপরে এসে আর মামির সাথে কোনো কথা নেই। আমি বলছি কি আমি যাবো না, নিরন্তর তুই যা। বলে কি তুমি চলো না মামা। আসলে পরে একটু গল্প গুজব হয়। তো ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। বাড়ি থেকে ফোনও আসছিল। তো পিসিরা আমাদের বাড়ি বা আমাদের বাড়িতেই পিসিরা আসে বেশি, আমাদের যাওয়া কম হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।